আমার সাথে এই ভালোবাসা, আমার সাথে এই মারামারি, পারি না ভাই, পারি না রে। না না, আমার মনে হয় না দুজনে হাজব্যান্ড ওয়াইফ, মনে হয় কিছু একটা চক্কর চলছে দুজনের মধ্যে। আরে ওই তো কাল রাতে মেয়েটা ছেলেটাকে এমন ঝাড়ু মারলো, এমন ঝাড়ু মারলো। ভাব, বিয়ের আগেই যদি এমন হয় তো বিয়ের পরে কি হবে? আরে না রে, আরে অদ্ভুত কথা। আরে না না, আমি সেরকম ছেলে নই। তুই তো জানিস যে রাতে আমার ঘুম আসে না, তাই ওই এন্টারটেনমেন্টের জন্য লোকের জানলা দিকে তাকিয়ে একটু। কি ব্যাপার, আজ দুজনে কথা দিয়েই কাজ চালাচ্ছে? মনে হচ্ছে কম্প্রোমাইজ হয়ে গেছে দুজনের মধ্যে। এবার আমি কি করব? সিআইডিকে ফোন করি। দেখো, আমরা সিআইডি থেকে। ফোনটা তুমি করেছিলে? হ্যাঁ, আমার নামই বিশ্বজিৎ। আমি খুন হওয়ার খবরটা আপনাকে দিয়েছিলাম। এই মার্ডার কোথায় হয়েছে? ওই ফ্ল্যাটে স্যার। আমি নিজের চোখে দেখেছি স্যার। আমার ফ্ল্যাটের জানলা দিয়ে একটা লোক মেয়েটাকে ছুরি মেরে দিয়েছে স্যার। খুনিকে তুমি চেনো? ওকে তোমার পরিচিত কেউ? না স্যার, ওই ফ্ল্যাটে আমি কেন যেতে যাব? আচ্ছা, খুনটা কতক্ষণ আগে হয়েছে? এই ঘন্টাখানেক আগে স্যার। চলো আমাদের দেখা। আসুন স্যার, চলো please, চলো please. চলো। হ্যাঁ বলো, কোন ফ্ল্যাটে হয়েছে? হ্যাঁ, এই দিকটা হতে পারে না স্যার, আসলে আমি ওই দিকে থাকি তো, তাই এদিকের ফ্ল্যাটের ব্যাপারটা জানি না। ওদিকটা হবে স্যার। চলুন ওদিকে চলুন, আসুন। স্যার এই ফ্ল্যাটটাই হবে স্যার, এখানেই খুন হয়েছে স্যার। তালা, এই ফ্ল্যাটটা তো বন্ধ। তুমি কি শিওর যে এই ফ্ল্যাটেই খুন হয়েছে? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার। তার মানে খুনি এখান থেকে খুন করে পালিয়ে গেছে। তার মানে লাশটা ভেতরেই থাকবে। দয়াটা কাজ করো, আশেপাশে জিজ্ঞাসা করো কেউ কিছু শুনেছে কিনা। স্যার, হ্যাঁ, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে স্যার। আশ্চর্য, এখানে একটা খুন হয়েছে আর আশেপাশে মানুষ ঘুমোচ্ছে, আবার বেলটা বাজাও। কি হয়েছে? কিছু মনে করবেন না, আপনাকে ঘুম থেকে তুললাম। আমরা সিআইডি থেকে আসছি। এই পাশের ফ্ল্যাটটা থেকেই থাকে। এই ফ্ল্যাট তো অনেকদিন ধরে বন্ধ রয়েছে। মানে এখানে কেউ থাকে না? না, এর মালিক পুনেতে থাকে, আর এই ফ্ল্যাটেও খুব কমই আসে। পুনেতে? তার মানে ফ্ল্যাটের চাবি আশেপাশের কাউকে দিয়ে গেছে? জানি না, ওই 303-এর রমন থাকে, ওকে গিয়ে জিজ্ঞেস করুন। কি হলোটা কি?
আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই ফ্ল্যাটের চাবিটা কার কাছে থাকে? চাবি চাইবার আর সময় পেলেন না? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আর আমরা শুনেছি যে ওই ফ্ল্যাটে একটা খুন হয়েছে। খুন? এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটটা তো অনেকদিন ধরে বন্ধ স্যার। তবু আমাদের তো চেক করতেই হবে। আচ্ছা, এই ফ্ল্যাটের চাবি কারো কাছে আছে কি? কারুর কাছে চাবি থাকার প্রশ্নই ওঠে না স্যার। স্যার, এই ফ্ল্যাটের যিনি মালিক প্রমোদ, আসলে ও খুব কিপটে। ও এখানকার কাউকে বিশ্বাস করে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। কি করবেন স্যার? ভেঙে ফেলবো দরজা? ভেঙে দাও। এখানে তো প্রচুর ধুলো স্যার। কিন্তু এখানে তো সব ঠিকই আছে, কোনো পায়ের ছাপ নেই, কোনো চিহ্ন নেই। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। একটা কথা মাথায় আসছে না, এই ফ্ল্যাটটা বাইরে থেকে বন্ধ ছিল আর ভেতরে লাশটাও নেই। স্যার, হ্যাঁ, এখানেও কেউ নেই। আমার তো মনে হচ্ছে না যে এখানে খুন হয়েছে। না না স্যার, ডেফিনেটলি আমি নিজের চোখে দেখেছি এখানে খুন হয়েছে। আমি বলছি আপনাকে। হ্যাঁ স্যার, এখানে এই ঠিক এইখানে ছেলেটা দাঁড়িয়েছিল, বাঁ হাতে একটা চাকু নিয়ে, আর সামনে এখানে মেয়েটা দাঁড়িয়েছিল। আর স্যার, ছেলেটা মেয়েটাকে এইভাবে ছুরি মারলো। আমি নিজে দেখেছি, ওই জানলা থেকে দেখেছি আমি। সত্যি। আরে যদি ছুরি মেরে থাকতো তাহলে লাশটা কোথায় মেয়েটার? হ্যাঁ স্যার, ভেতরের ঘরগুলোতেও কিচ্ছু নেই স্যার। আর স্যার, ঘরের প্রত্যেকটা জিনিস আমার মনে আছে স্যার। এই দেয়ালের কালার ক্রিম ছিল। আর স্যার, হ্যাঁ, এই দেয়ালে একটা পোস্টার ছিল, কিছু অদ্ভুত অ্যালফাবেট ছিল, যেমনটা রাশিয়ান অ্যালফাবেট হয় স্যার। রাশিয়ান অ্যালফাবেটস ইয়েস পোস্টার, ইয়েস স্যার। কিন্তু এখানে তো দেওয়ালের উপরে কোনো পোস্টার নেই। সেটাই তো ভাবছি স্যার, পোস্টার তো ছিল। মনে হচ্ছে আপনি প্রচুর ভাবেন। কোথাও এই খুনটা আপনি স্বপ্নে দেখেননি তো? না স্যার, প্লিজ স্যার, আমাকে নিয়ে মজা করবেন না। আমি রোজ স্যার আমার ফ্ল্যাট থেকে এই দুজনকে দেখতাম, দুজনের মধ্যে রোজ লড়াই হতো স্যার। এক মিনিট, তুমি এই ফ্ল্যাটের অবস্থা দেখেছো তো? তোমার মনে হয় যে দুজনের মধ্যে রোজ কিছু হতো? স্যার, আমি আমার ফ্ল্যাট থেকে যখন দেখতাম সব পরিষ্কার পরিচ্ছন্ন। জানি না কেমন করে হয়ে গেল স্যার। দয়াটা কাজ করো, তুমি আর বিবেক পুনেতে গিয়ে ফ্ল্যাটের মালিক প্রমোদ ওর সঙ্গে দেখা করে খবর নাও, এই পুরো ব্যাপারটা কি ঘটেছে। স্যার, এই মাটি, ধুলো, খুন, কিছুই বুঝতে পারছি না। এই পুরো ব্যাপারটা কি? বিশ্বজিৎ, ওদের দুজনকে তুমি রোজ দেখতে, এদের মুখটা কি তোমার মনে আছে? হ্যাঁ, ওই ছেলেটা বা মেয়েটার? স্যার, লোকটার চেহারা তো খুব পরিষ্কার মনে নেই, কিন্তু ওই মহিলার মানে মেয়েটার মুখটা ভেরি বিউটিফুল, খুব সুন্দর স্যার। আচ্ছা, মেয়েটা খুব সুন্দর ছিল না? ঠিক আছে, ওর মুখটাই বানাও। না স্যার, আপনি তো মেয়েটার চোখটা ছোট করে দিয়েছেন। মেয়েটার চোখটা তো বড় ছিল, ভয় পেয়ে একেবারে এত বড় হয়ে গেছিল। বড় বড় চোখ স্কেচে আঁকা যাবে না। কেন আঁকা যাবে না? মানে ওটা আঁকা যাবে না। দেখো, মনে করো আমার স্কেচ বানালো আর আমার চোখ এরকম বানিয়ে দিল, তাহলে কে চিনতে পারবে আমায়? ফ্রেডি, তোমার স্কেচ তৈরি করার কি দরকার? স্যার, মনে করুন আমি হারিয়ে গেছি, অনেক খোঁজাখুঁজি করেও আমায় পাওয়া যাচ্ছে না। আর যদি আমার স্কেচ বানাতে হয় তাহলে আমার চোখ কেমন বানাবেন? এরকম। স্যার, আমার চোখ ওরকম নয় স্যার। ফ্রেডরিক্স, কখনো কখনো তো দেখাই যায় না। আরে স্যার, যখন আমি কোনো কেসের সম্বন্ধে মন দিয়ে ভাবি না স্যার, আমি আমার চোখটা বন্ধ করে নিই। জানি জানি। স্যার, স্কেচ হয়ে গেছে। ওই মেয়েটা কি এরকমই দেখতে ছিল? ইয়েস ইয়েস স্যার, এরকম দেখতে। ফ্রেডিক্স, একটা কাজ করো, মিসিং পার্সন বিউরোতে গিয়ে দেখো মেয়েটা নিরুদ্দেশ কিনা। এটা তো জানা যাক মেয়েটা আদৌ আছে কিনা। আর সত্যি যদি নিরুদ্দেশ হয়
তাহলে কেউ না কেউ নিশ্চয়ই রিপোর্ট লিখবে। প্রমোদ, কাল রাতে তোমার মুম্বাইয়ের ফ্ল্যাটে ঠিক কি ঘটেছে? কি হয়েছে? কিছু তো না। ওই ফ্ল্যাট তো অনেকদিন থেকে ফাঁকা, আপনারা তো দেখেইছেন, খালি। কিছু একটা ঘটেছে ওখানে, না হলে আমরা এখানে আসতাম না। নিশ্চয়ই ও করেছে। রমন, রমনটাকে? আমার প্রতিবেশী। ওর ফ্ল্যাট সামনেই। যখনই নতুন ভাড়াটে আসে তাকে তাড়িয়ে দেয়। প্রমোদ, উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো, বুঝলে? কাল রাতে তোমার ওই ফ্ল্যাটে একটা মেয়ের মার্ডার হয়ে গেছে। খুন? আচ্ছা, শেষ কবে গেছো তুমি এই ফ্ল্যাটে? হ্যাঁ, ছিলাম 2-3 মাস হয়ে গেছে। তোমার প্রতিবেশী আমাদের এটাই বলেছে যে তুমি প্রতি 15 দিনে ওখানে যাও। মিথ্যে কথা বলছো, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। কাল রাতে তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমি এখানেই ছিলাম। একদম না, মিথ্যে বলছো। তুমি তুমি এখানে কি করছো? তোমার তো নিজের মায়ের কাছে যাওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, একদম সেরকমই, যেমন তুমি যাও নিজের মিটিংয়ে লুকিয়ে চুরিয়ে। তার মানে আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে বলছো তুমি। কাল রাতে তুমি বাড়িতে ছিলে না, আমি আমার নিজের চোখে দেখেছি তোমাকে বাইরে যেতে। কোথায় ছিলে তুমি কাল রাতে? হ্যাঁ, স্যার, আপনি আমার সঙ্গে আসুন, আমি বলছি। এসব কি ড্রামা হচ্ছে? আপনি আসুন না আমার সঙ্গে, বলছি। এখানেই বলো। আমার কাল রাতে এখানেই পুনেতে একটা মিটিং ছিল, কিন্তু মিটিং করে সোজা আমি বাড়ি চলে আসি। স্যার, ও কোনো মিটিংয়েই যায়নি স্যার। ওই মেয়েটাকে খুন করেছে স্যার। তোমার ফ্ল্যাটের চাবি স্রেফ তোমার কাছেই আছে। মেয়েটার খুন করে 2-3 ঘন্টার মধ্যেই ফিরে এলে পুনের বাড়িতে। আমি কোনো খুন করিনি স্যার। কোথায় গিয়েছিলে তুমি? হাসিয়ে দিলে তো। ঠিক আছে, বলে দিচ্ছি মিটিং এর পর কোথায় গেছিলাম। আসুন। এবার উল্টোপাল্টা কথা ছেড়ে দিয়ে সোজাসুজি বলো দেখি, কি হয়েছে? কে মেয়েটা যাকে তুমি খুন করেছো? হ্যাঁ, আমি কি করে বলবো কে ছিল? আচ্ছা, সামনের এক ভদ্রলোক বললেন যে 2-3 দিন আগে তোমাকে মেয়েটার সঙ্গে দেখা গিয়েছিল। যখন আমি ওখানে যাইনি তো কে আমাকে দেখলো? গুড আফটারনুন মিস্টার প্রমোদ, আজকে আপনি তাড়াতাড়ি এলেন। এই নিন আপনার রুমের চাবি। শোনো, এদেরকে রেজিস্টার খাতাটা একটু দেখিয়ে দাও। এরা দেখতে চায় যে আমি গতকাল এখানে মিটিং এর জন্য এসেছিলাম কিনা। এসব ধোঁকা দেওয়ার জন্য। এখানে আসার পর চুপি চুপি বেরিয়ে 2.5-3 ঘন্টার মধ্যে মুম্বাই পৌঁছে যেতেই পারো। তুমি ওই রুমটা আমাদের দেখাবে যেখানে তুমি মিটিং করেছিলে? দেখতে চাই ওখানে কি হয়েছিল। আসুন স্যার, এবার সব জানতে পারবেন। তোমার মুম্বাইয়ের ফ্ল্যাটের ওই মেয়েটা কে ছিল? স্যার বলছি তো, আপনি বসুন। কি নেবেন? কিছু নিয়ে আসবো আপনাদের? ঠান্ডা গরম? একটা লোক তোমার মুম্বাইয়ের ফ্ল্যাটে একটা মেয়েকে খুন হতে দেখলো, আর তুমি ঠান্ডা না গরম জিজ্ঞাসা করছো? হ্যাঁ, যদি কোনো বাহানা বের করার জন্য সময় চাও তাহলে কোনো ভালো বাহানা খোঁজো। না, আমি সে কথা বলছি না। শুধু 2 মিনিটের সময় চাই, তারপর সব আপনা থেকেই পরিষ্কার হয়ে যাবে। 2 মিনিটের ব্যাপার যদি হয় তো ঠিক আছে, আমরাও দেখি 2 মিনিটের মধ্যে কি ঘটে যায়। থ্যাংক ইউ। ম্যাচ শুরু হয়ে গেছে হয়তো। স্কোরটা কি জানেন? স্কোর? এখন অবধি তো একটাই খুন হয়েছে, বুঝেছো? আমি দেখছি সচিন কত করলো। ওই মেয়েটাকে কেন খুন করতে গেলে? হ্যাঁ, এসো এসো এসো। ভালো হয়েছে তুমি এসছো। এবার আমি বেঁচে যাব। কেন? আমি তোমারই অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? আমি বলছি, এনারা এনারা কারা? এখানে এসো ভেতরে। এরা সিআইডির লোক। গত রাতে মুম্বাইয়ের ফ্ল্যাটে কেউ মার্ডার হতে দেখেছে। এনারা ভাবছেন সেটা নাকি আমি করেছি। কি? এটা কি করে হতে পারে? সেটাই তো আমি এদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি মুম্বাইতে যাইনি। তুমি এদের প্লিজ বলে দাও না,
যে আমি কাল রাতে 8টা থেকে সকাল অবধি কোথায় ছিলাম। ও কি আপনার সঙ্গে ছিল কাল রাতে? হ্যাঁ, ও আমার সাথেই ছিল। থ্যাংক ইউ গো। দেখলেন? দেখুন স্যার, এই কথাটা আপনি প্লিজ আমার বউকে বলবেন না, নইলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কি? তুমি তো বলেছিলে তোমরা দুজন আলাদা হয়ে গেছো। আর সেটা আলাদা একটা প্রসঙ্গ, সেটা আমি তোমায় পরে বোঝাবো। আপাতত এদেরকে তো সামলাই। স্যার 1 মিনিটে একটু এদিকে আসবেন। স্যার এই মিস্টার প্রমোদ, এখনো পর্যন্ত জানা যায়নি যে কে। হ্যালো, হ্যাঁ স্যার, এ তো খুব ভালো কথা স্যার। কিন্তু স্যার, মিস্টার প্রমোদ। ওকে স্যার, আমরা এখনই পৌঁছে যাচ্ছি। বিবেক, চলো, বুড়ো যেতে হবে। মিস্টার প্রমোদ, আপনার সঙ্গে পরে দেখা হবে, অবশ্যই হবে। স্যার, হ্যাঁ, বরিভ্যালিতে একজন ভদ্রলোক তার মেয়ের মিসিং রিপোর্ট লিখিয়েছেন। মেয়েটি 2 দিন ধরে নিখোঁজ। মেয়েটার ব্যাপারে আর কি জানতে পারলে? মেয়েটির নাম হচ্ছে নলিনী, 19 বছরের মেয়ে স্যার। আর বাড়ি থেকে বেরোবার সময় সে কালো রঙের পোশাক পরেছিল। তার মানে হলো এই বিশ্বজিৎ ঠিক কথাই বলছিল। বিশ্বজিৎ যে স্কেচটা বানিয়েছে সেটা ওই নলিনীর সাথে একদম মিলে গেছে স্যার। একটু ফটোটা দেখাও। দেখে তো ওই মনে হচ্ছে স্যার। নলিনী, একটা কাজ করো, এ মেয়েটার বাড়িতে যাও, গিয়ে খোঁজ খবর নাও এর শেষবার কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে দেখা করেছিল। আপনারা? সরি, আমি আপনাদের চিনতে পারলাম না। আমরা সব সিআইডি থেকে আসছি। আপনিই তো নলিনীর মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন। আগে হ্যাঁ, ওকে পেয়েছেন আপনারা? আমরা এখন নলিনীর ব্যাপারেই কথা বলতে এসেছি। আপনি আর কিছু বলতে পারেন? কিভাবে হলো এসব? আমার মেয়ে এমবিএ এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর জন্য প্রত্যেক সন্ধেবেলা ও বন্ধুর সাথে টিউশনে যায়। কালও বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল, কিন্তু যখন রাত 9টা হয়ে গেছে ও ফিরল না, আমি ঘাবড়ে গেছিলাম। তারপর আমি অনেকগুলো জায়গায় ফোন করে দেখলাম, কিন্তু কেউই ওর সম্পর্কে কিছু বলতে পারলো না। আর নলিনীর ওই ফ্রেন্ডকে আপনি ফোন করেছিলেন? স্যার, সব থেকে আগে আমি ওকেই ফোন করেছিলাম, কিন্তু আমার মেয়ে ওর সাথে দেখাই করেনি। প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করুন স্যার। দেখুন, ও ছাড়া আমার আর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায় না স্যার। নলিনীর এই বন্ধুটার নাম কি? অরুণা স্যার। অরুণা? ওর ঠিকানাটা দিতে পারেন? ও কাছেই জেবি নগরে মধু সোসাইটিতে থাকে। আচ্ছা। হায় ভগবান, মার কাজ শেষ হয়ে গেলে আবার ব্রেকফাস্ট করাবে। অরুণা, মা আজ না, শোন, আজ না, আমার কথা আমি শোন। কাল তোমার সাথে ব্রেকফাস্ট করব। সিআইডির লোকেরা এসেছে তোর সাথে দেখা করতে। সিআইডি? আয় দেখি। আমরা নলিনীর ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। কি হয়েছে নলিনীর? তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই না? ও সবসময় তোমার সঙ্গেই ঘুরতে ফিরতো, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু গত 1 মাস ধরে তোর সাথে দেখাই হয়নি। কি? 1 মাস দেখা হয়নি? কিন্তু নলিনীর বাবা যে বলল ও রোজ তোমার সঙ্গে টিউশনি পড়তে যায়। যেত স্যার, কিন্তু অনেকদিন তো ওর সাথে দেখাই হয়নি। শেষবার যখন ওর সাথে দেখা হয়েছিল তখন ওকে ভীষণ টেনসড লাগছিল। আর হ্যাঁ, কালকে ওর ফোন এসেছিল। ও বলছিল যে ওর টিউশনের আগে কিছু বলার ছিল। তারপর তো এলোই না। ও, তার মানে তো কেউই এটা জানতো না যে নলিনী কেন এত বিব্রত ছিল। আচ্ছা বলো, টিউশন পড়তে তোমরা কোথায় যেতে? স্যার, বিকে ইনস্টিটিউট। ইনস্টিটিউটটা কোথায়? ক্রস রোড, চাকালা সিগন্যাল, আন্ধেরি। চাকালা? স্যার, এই বিশ্বজিৎ তো ওখানেই থাকে। হ্যাঁ, ও তো ওখানেই থাকে। চলো
আর একবার ওই সোসাইটিতে গিয়ে একটু ভালো করে দেখে বলো যে তুমি এই মেয়েটাকে দেখেছো কিনা। হ্যাঁ স্যার, এনাকে তো এখানে অনেকবার দেখেছি। আচ্ছা, মানে ও প্রায়ই এখানে আসতো এই বিল্ডিং এ? না স্যার, আমাদের সোসাইটির ভেতরে ঢুকতে দেখিনি এনাকে। কি সে কি করে হয়? এই মেয়েটা এই সোসাইটিতে না আসলে তুমি একে দেখলে কোথায়? ওই সোসাইটির গেটে স্যার। মেয়েটা ভিতরে আসতো না আর তুমি ওকে সোসাইটির গেটে দেখেছো। ঠিক করে দেখে বলো যে তুমি ওকে কাল এখানে দেখেছিলে কিনা। হ্যাঁ স্যার, কাল সন্ধেবেলা এনাকে আমি দেখেছিলাম। কোথায় দেখেছিলে? এখানেই, ওই সোসাইটির গেটে স্যার। সোসাইটির গেটে? এক্স্যাক্টলি কোথায় দেখেছিলে? আসুন স্যার, আমি দেখাচ্ছি কোথায়, আসুন। কি করছিল ওখানে এই মেয়েটা? খুব টেনশনে ছিলেন স্যার, বারবার ঘড়ি দেখছিলেন, মনে হচ্ছিল কারোর জন্য অপেক্ষা করছেন। কোথায়? এই যে এখানে দেখুন স্যার, এখানেই দেখেছিলাম স্যার। কি ব্যাপার ম্যাডাম, কারো অ্যাড্রেস খুঁজছেন আপনি? না না, কোনো প্রবলেম হয়েছে ম্যাডাম? না কিছু না। তারপর স্যার 2 মিনিটের জন্য আমি টয়লেট গেছিলাম, তারপর ফিরে এসে আমি ওনাকে আর দেখতে পাইনি। বেশিরভাগ সময় তাই হয়, যখন কোনো জরুরি কাজে দরকার হয় লোকজনের টয়লেট পেয়ে যায়। টয়লেট চলে গেছিলে তুমি? হ্যাঁ, নলিনী এখানে গত 1 মাস ধরে কারোর সঙ্গে দেখা করতে আসছে, হ্যাঁ? আর এটা কি করে হয় যে তুমি একবারের জন্য ওকে ভেতরে ঢুকতে দেখোনি? হ্যাঁ, স্যার যা দেখেছি সেটাই তো বললাম তুমি কি স্যার। সারাদিন টয়লেটে শুয়ে থাকো নাকি যে মেয়েটাকে তুমি ভেতরে ঢুকতে দেখোনি? হ্যাঁ, তুমি ওকে দেখোনি তো? ঠিক আছে, নলিনী যদি এখানে এসে থাকে তাহলে কেউ না কেউ তো ওকে দেখেইছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করো, ভালো করে দেখুন আপনারা। এই মেয়েটাকে আগে কখনো দেখেছেন? আপনি দেখেছেন? আপনি একে দেখেছেন কখনো? তুমি হ্যাঁ? এদিকের ফ্ল্যাটগুলো থেকে জিজ্ঞাসা করো। স্যার ওইদিকে হ্যাঁ। ফ্ল্যাটে? দয়া, ওকে স্যার। কিছু জানতে পারলে? কেউ এই মেয়েটাকে দেখেছো? এই মেয়েটাকে আমি হয়তো বিশ্বজিতের সাথে দেখেছি, কবে? সেটা ঠিক মনে করতে পারছি না। মেয়ে? আরে বিশ্বজিৎ আবার মেয়েদের নিয়ে ধান্দা করছে? আগে তো শুধু মদ খেয়ে পড়ে থাকতো। শুধু মদ? আমার তো মনে হয় ও ড্রাগসও নেয়। কি সতীশ? আজব তো, আমাকে ধরে টানছেন কেন? আমি তো ওকে ভালো করে চিনিও না। ওর খোঁজ আমরা কেন রাখবো? ওর সবসময় কিছু না কিছু প্রবলেম থাকেই থাকে। দেখুন, আমরা এই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করছি। এই ছবিটা ভালো করে দেখে বলুন আপনারা এই মেয়েটাকে আগে কখনো দেখেছেন কিনা। মনে তো হয় না মেয়েটা আগে কখনো এসেছিল। কি রে সতীশ? আবার আমাকেই জিজ্ঞেস করছেন? আমি কেউ সেক্রেটারি নাকি? একবার আমার কাছে এসেছিল, বললো যে কিছু টাকার দরকার। বউয়ের শরীরটা নাকি খুব খারাপ। নেক্সট মর্নিং সব ভুলে গেল। বললো যে কিসের টাকা, কার শরীর খারাপ। আমি তো তারপর থেকে ওর সাথে কথা বলাটাই ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন মনে পড়েছে স্যার, আমি কালকে রাত্রে এই মেয়েটাকে বিশ্বজিতের ঘরে যেতে দেখেছি। বিশ্বজিতের বিল্ডিং এ? দয়া, হ্যাঁ। বিশ্বজিৎ বলছিল যে ও নলিনীকে খুন নিজের বিল্ডিং এর উল্টো দিকের বিল্ডিংটায় হতে দেখেছিল, মানে এই বিল্ডিংটায়। কিন্তু এই নবীন বলছে যে ও নলিনীকে বিশ্বজিতের বিল্ডিং এ যেতে দেখেছিল, মানে এই বিল্ডিং এ। তাহলে খুন এই বিল্ডিং এ কি করে হলো? বস, এই বিশ্বজিৎ নিজেই মনে হচ্ছে এই মার্ডারে জড়িয়ে আছে, আর নিজেকে বাঁচানোর জন্য আমাদের এদিক ওদিক দৌড় করাচ্ছে। আরে আপনারা আবার? খুন হতে নিজের চোখে দেখেছিলে তাই না? মনে করে বলো যে কি কি দেখেছিলে। স্যার আমি তো স্যার কথা বলতে বলতে ওই লোকটা ছুরি বের করে মেরে দিল মেয়েটাকে। আর ওই ছেলেটার মুখ তোমার মনে নেই?
স্যার পেছন দিক করে দাঁড়িয়েছিল না, আর মেয়েটা কেমন দেখতে আমি তো বলেই দিয়েছি আপনাদের। আর কি দেখেছিলে? স্যার খুন হলো আর আমি আপনাদের ফোন করে দিলাম। ঘরের ভেতরে আর কি কি দেখেছিলে? দেয়ালের কালার এই ক্রিম অফ হোয়াইট। হ্যাঁ, মেয়েটা যেখানে ঠিক দাঁড়িয়েছিল না, ওর ঠিক পেছনে একটা পোস্টার ছিল স্যার, কিছু অদ্ভুত অ্যালফাবেট ওখানে লেখা। এগুলো আমরা শুনে ফেলেছি। উল্টো দিকের বিল্ডিং এর দেওয়ালের রং ক্রিম নয়, আর না ওই দেওয়ালে কোনো পোস্টার লাগানো রয়েছে, বুঝেছো তুমি? এটাই তো আমি বুঝতে পারছি না স্যার, কিন্তু আমি খুব জোর দিয়ে বলতে পারি ওখানে একটা পোস্টার ছিল স্যার। হ্যাঁ, করিডোরও ছিল স্যার, একটা করিডোর। এর বেশি কিছু মনে পড়ছে না। আর মনে থাকবেই বা কি করে? নেশায় বুঁদ হয়েছিল তো। না না, কি সব বলছেন স্যার, এইসব কিছু না। তোমার প্রতিবেশীদের বক্তব্য যে তারা সকলে নলিনীকে তোমার ঘরে আসতে দেখেছে। ওই মেয়েটা আমার সাথে কথা বলেছে। হ্যাঁ, আর তাছাড়া তোমার ঘরের সবগুলো দেওয়ালের রঙও ক্রিমি আছে, অফ হোয়াইট, আর একটা করিডোরও আছে। আর আমাদের মনে হচ্ছে যে এই খুনটা আর কেউ নয়, তুমি করেছো। এই আপনি কি বলছেন? একদিকে তো আমি আপনাদের সাহায্য করতে চাইছি, আর ওদিকে আপনারা আমাকেই ফাঁসাচ্ছেন। তোমার একটু বেশি নেশা হয়েছিল, তোমার সঙ্গে তোমার গার্লফ্রেন্ডের ঝগড়া হলো, আর রাগের মাথায় তুমি ওকে খুন করে দিলে। কিন্তু সুস্থ হওয়ার পরে তুমি সবকিছু ভুলে গেলে। কি হলো? ড্রাগস নাও না তুমি? হ্যাঁ, হ্যাঁ, সেজন্যই খুন করার সময় নিজের মুখটা নিজের মনে নেই। ফ্রেডরিক্স বিবেক, এই ফ্ল্যাটটাকে ভালো করে চেক করো, এক্ষুনি কোনো না কোনো ক্লু পেয়ে যাবে। স্যার, এই দেখুন স্যার, কি পেয়েছি। সাইড টেবিলে লুকিয়ে রেখেছিল ছুরি। স্যার এর ব্যাপারে কিছু জানি না স্যার, এটা আমার নয়। কোনো ব্যাপার না, এই ছুরিতে যে রক্ত লেগে রয়েছে সেটাই আমাদেরকে বলে দেবে যে এখানে কি হয়েছিল আর কিভাবে হয়েছিল। ফ্রেডরিক্স, এটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। আমার নয় এটা। এটা তোমার নয় স্যার, এই দেখুন রেফ্রিজারেটরে কি পেয়েছি। ড্রাগস। খুব চালাকি করে লুকিয়ে রেখেছিলে না? এবার এটা বলো না যে এর ব্যাপারেও তুমি কিছুই জানো না। বিশ্বজিৎ, কথা চেপে রেখে কোনো লাভ নেই। সব প্রমাণ তোমার বিরুদ্ধেই যাচ্ছে। ভালোই ভালো সবকিছু বলে দাও। আমি খুন করিনি। আমি যদি খুন করতাম তাহলে কি ফোন করে আপনাদের কেন ডাকলাম? সেটা এই জন্য, কারণ যখন তুমি খুন করেছিলে তোমার একদম হুঁশ ছিল না যে তুমি করছিলেটা কি। মদ আর ড্রাগসের ডবল নেশায় তুমি বুঝতেই পারোনি যে তুমি কি করলে। তবে এবার তুমি বুঝতে পারবে। আমাদের সঙ্গে বিউরোতে চলো। আমি ওটা পেয়েছি যেটা আপনারা চাইছিলেন। তাহলে তো আনন্দের কথা। মজা তো আমার হয়েছে বস, কিন্তু আপনাদের তো মুশকিল হয়েছে। হ্যাঁ, তো ফোনেই বলে দিতে এখানে ডাকার কি দরকার ছিল? ছুরিতে যে রক্ত লেগে আছে তার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ? তাহলে তো মিলে গেল। স্যার, নলিনীর মিসিং রিপোর্টে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ লেখা আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই রক্তটা নলিনীরই, আর এই ছুরি দিয়েই খুনটা হয়েছে। ধরে নিতে পারো, বুঝেছো? স্রেফ ধরে নিতে পারো, কারণ স্রেফ ব্লাড গ্রুপ দেখে বোঝা যাবে না যে ছুরিতে লেগে থাকা রক্ত নলিনীর না অন্য কারোর। স্যার, ওই ডিএনএ টেস্টটাও তো করতে পারি। হ্যাঁ, করতে পারি, নিশ্চয়ই করতে পারি, কিন্তু ডিএনএ টেস্ট ম্যাচ কার রক্তের সঙ্গে করাবে? নিজের রক্তের সঙ্গে? নলিনীর লাশটা তো পেতে হবে, আর যখনই নলিনীর লাশ পাওয়া যাবে আমি ডিএনএ টেস্ট ম্যাচ করে বলে দেব ছুরিতে লেগে থাকা রক্ত নলিনীর কিনা। সরি স্যার। আর একটা কথা বস, এই রক্তে আর একটা রক্ত মিশে আছে। কি? আরেকজনের রক্ত? তার মানে দুজনের রক্ত? যদি একটা নলিনীর হয় তাহলে আরেকটা, দ্বিতীয়টা কার? বলতে পারবো না। স্যার, বিশ্বজিতেরও হতে পারে। একটাই ভুল করেছিলাম আমি, আপনাদের ফোন করে। চুপচাপ মুড়ি দিয়ে যদি শুয়ে পড়তাম তাহলে ভালো হতো। আমার ভাগ্যটাই খারাপ। নলিনীর রক্ত মাখা ছুরিটা কোথায় পেলাম আমরা? কোথায় কোথায় পেয়েছি? তোমার ঘরে। সবকিছু তোমার বিরুদ্ধে, এবার তোমার বাঁচা মুশকিল, বুঝেছো? দেখো বিশ্বজিৎ, অযথা বিষয়টাকে টেনে নিয়ে যেও না। বলো, মেয়েটাকে কেন মেরেছো তুমি? হ্যাঁ, এই জন্য আপনাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। আমি বলে বলে পাগল হয়ে যাচ্ছি, আর আপনারা আমাকে বিশ্বাসই করছেন না।
আর এখনো পর্যন্ত আপনারা ওই পোস্টারটা তো খুঁজেই পেলেন না। এরকম কোনো পোস্টার ছিল না। এই সব কিছু তুমি ড্রাগসের নেশায় দেখেছিলে। তুমি তো নিজেই জানো না যে পোস্টারটা কিরকম ছিল। এরকম একটা পোস্টার ছিল, আমার পরিষ্কার মনে আছে। ওই পোস্টারে অদ্ভুত কিছু অ্যালফাবেটস লেখা ছিল যেটা আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু ওই অ্যালফাবেটস এক্ষুনি আপনাদের আমি লিখে লিখে দেখাতে পারি। ঠিক আছে, লেখো। অনেকটা এরকমই এরকমই কিছু লেখা ছিল। এরকমই কিছু ছিল স্যার। এ 0 0 S C। হ্যালো, এসিপি প্রদ্যুমন ইয়া। হ্যাঁ ডক্টর সালুঙ্কি, কি হয়েছে? রক্ততে? হ্যাঁ, রক্তে। অন্য রক্ত বি পজিটিভ গ্রুপের। বি পজিটিভ? এ তো বিশ্বজিতের। ওর বাঁচার শেষ রাস্তাও বন্ধ হয়ে গেল। না বস, অন্য রক্তটা বিশ্বজিতের হতে পারে না। আমি বিশ্বজিতের রক্ত টেস্ট করেছি, ও তো বি নেগেটিভ গ্রুপের। বি নেগেটিভ? তাহলে খুনটা করলো কে? ফ্ল্যাট তো বাইরে থেকে বন্ধ ছিল। স্যার, আমার মনে হয় আমাদের বিশ্বজিতের ফ্ল্যাটের সামনের সব ফ্ল্যাটগুলোকে আরেকবার চেক করা দরকার স্যার। স্যার আরেকটা কথা হলো, বিশ্বজিৎ যদি সত্যিই বলে থাকে তাহলে এই পোস্টারের ব্যাপারটাও সত্যিই হবে স্যার। কিছু তো মানে একটা রয়েছে স্যার। আর স্যার ওই 002 মানেটা কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না স্যার। স্যার বিশ্বজিৎ বলছিল যে এই অ্যালফাবেট হয়তো রাশিয়ান হবে। স্যার আমি অল্প স্বল্প রাশিয়ান জানি স্যার, কিন্তু এগুলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ নয় স্যার। স্যার, এটা আবার কোনো কোড নয় তো? না ফ্রেডিক্স, কেউ কোড দেয়ালে কেন লিখতে যাবে? আমার তো মনে হচ্ছে এটাকে উল্টো লেখা হয়েছে। সালুঙ্কি, এখানে কোনো আয়না আছে? হ্যাঁ আছে তো। যখন থেকে আমার চুল গজিয়েছে তখন থেকে মাঝে মাঝে আয়না দেখি। সালুঙ্কি প্লিজ। আয়না এসে গেছে? গুড। এই সব লাইট বন্ধ করো। গুড। বিবেক, এর উপরে লাইটটা ফেলো। দেখেছো দয়া, ওয়ার্ল্ড কাপ 2006, ওয়ার্ল্ড কাপ 2006। গুড, এবার লাইটটাকে অন করো। স্যার এই বিশ্বজিৎ ড্রাগস নেয় স্যার, তাই সব জিনিসও উল্টো দেখে। ও বুঝতেই পারতো না যে ও যা দেখছে সেটা রিয়েল লাইফ নয়, বরং ছায়া স্যার, মিরর রিফ্লেকশন। রিফ্লেকশন? হ্যাঁ ফ্রেডিক্স, রিফ্লেকশন। খুনটা বিশ্বজিতের সামনের ফ্ল্যাটে হয়নি, বিশ্বজিৎ যে ফ্লোরে থাকে সেখানে হয়েছে। বিশ্বজিতের কোনো পাশের ফ্ল্যাটে খুন হচ্ছিল, যার রিফ্লেকশন বিশ্বজিতের সামনের ফ্ল্যাটের কাঁচের ওপরে গিয়ে পড়ছিল। স্যার খুনি এখনো ওই বিল্ডিংয়েই আছে। হ্যাঁ, এবার তো খুনি আমাদের থেকে বাঁচতেই পারবে না। তোমাদের যেমনটা বলেছি তেমনটাই করবে। দয়া, তুমি প্রমোদের ফ্ল্যাটে যাও যেখান থেকে বিশ্বজিৎ খুন হতে দেখেছিল। বিবেক, ফ্ল্যাট নাম্বার 303-এ যাও। ফ্রেডিক্স, তুমি 304, আর অভিজিৎ তুমি 305-এ, আর আমি বিশ্বজিতের ফ্ল্যাটে যাচ্ছি। আর সবাই সবার ওয়াকি টকি অন রাখবে। এটা অন্ধকার আলোর খেলা চলছে। যতক্ষণ আমি না বলছি ততক্ষণ কেউ কিছু করবে না, বুঝেছো? এবার সব বুঝে যাব বৃহস্পতিবার দিন রাতে কি হয়েছিল। তাড়াতাড়ি। অভিজিৎ, তুমি রেডি আছো? ইয়েস স্যার। বিবেক? হ্যাঁ স্যার, আমি রেডি আছি স্যার। এবার সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমরা এক এক করে প্রত্যেক ফ্ল্যাটের লাইট অন করব, আর তারপর দেখব প্রমোদের জানালার কাঁচে ওই ফ্ল্যাটের রিফ্লেকশন আসে কিনা। বুঝেছো? সবাই রেডি? দয়া, তুমি রেডি আছো? হ্যাঁ স্যার। গুড। এবার আমার কথা শোনো। ঘরের জানলা বন্ধ করো আর লাইটটাকে অফ
ফ্রেডিক্স, তোমার ঘরের লাইটটা অন করো। আমাকে দেখতে পাচ্ছেন স্যার? মানে আমার রিফ্লেকশন দেখতে পাচ্ছেন? বিবেক, এবার তুমি তোমার ঘরের লাইটটা অন করো। স্যার আমাকে দেখতে পাচ্ছেন? না না, অভিজিৎ তুমি তোমার ঘরের লাইটটা অন করো, দেখা যাক রিফ্লেকশন দেখা যায় কিনা। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন? অভিজিৎ লাইটটা অফ করো, আবার অন করো। মাই গড! হ্যালো অভিজিৎ, অভিজিৎ কেস ক্লিয়ার হয়ে গেছে বুঝেছো? তুমি ফ্ল্যাট নাম্বার 305-এ আছো না? হ্যাঁ ওই ফ্ল্যাটটা অরবিন্দের, তাই তো? বাস ওইখানে তুমি থাকো বুঝেছো? বিবেক, ফ্রেডিক্স, দয়া, তুমি তাড়াতাড়ি ফ্ল্যাট নাম্বার 305-এ পৌঁছাও, তাড়াতাড়ি। এইসব আপনারা কি করছেন? আমি করেছিটা কি? প্রথমে মেয়েটাকে ফাঁসিয়েছো, তারপর তাকে খুন করেছো। মেয়েটার খুন আমি? না না, আমি সব ভাবতেই এই, পারি নড়ো না। বেশি নড়াচড়া করলে তোমাকেও সেখানেই পাঠিয়ে দেবো যেখানে তুমি নলিনীকে পাঠিয়েছো। না না, আমি সব কেন করব? আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, আমি সত্যিই খুন করি না অভিজিৎ না, এই খুনটা এ করেনি। যে রাতে খুন হয়েছিল সে রাতে ইনি গোয়াতে ছিলেন, তাই না? থ্যাংক ইউ স্যার, আপনি আমার কথা বিশ্বাস করলেন। আমি তো আপনাকে সবকিছু প্রথমেই বলে দিয়েছিলাম। এখন আপনি যদি চান তো গোয়াতে গিয়ে চেকও করতে পারেন স্যার। স্যার, মিস্টার অরবিন্দ যখন খুন করেনি তখন খুনটা কে করেছে? খুনি সেই যার কাছে ফ্ল্যাটের সমস্ত লোকেরা ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছিল, যার সাহায্যে সে সমস্ত ফ্ল্যাটে যেতে পারত। আর খুনি এই বিষয়টাকেই কাজে লাগিয়েছিল। কি নবীন? হ্যাঁ স্যার, নলিনী আমার গার্লফ্রেন্ড ছিল। 3 বছর আগে আমার ওর সাথে কলেজে আলাপ হয়, তারপর আমি ওকে ভালোবেসে ফেলি। প্রথমে ও আমাকে পছন্দ করতো না, কিন্তু 1 মাস আগে শেষমেশ ও আমার কথা মেনে নিল। আর সেই জন্যই নলিনী গত 1 মাস ধরে ওর বন্ধু অরুণার সঙ্গে দেখাই করেনি। তারপর আমরা লুকিয়ে চুরিয়ে আমার ফ্ল্যাটে দেখা করি, আর 3 বছর বাদে আমাদের ভালোবাসা সফল হয়ে গেছিল। যদি তুমি ওকে এত ভালোই বাসতে তাহলে খুন করতে গেলে কেন? হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ও মানছিল না। রিজেক্ট করে দেয় ও। আসলে আমি হঠাৎ করে খুব রেগে যাই, আর ওর এই কথা শুনে আমি পাগল হয়ে গেছিলাম। আমি কখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি না? কিন্তু আমি আমার বাবাকেও ছাড়তে পারবো না। আচ্ছা, আজ তোমার বাবাই তোমার কাছে সবকিছু হয়ে গেল, আর গত 3 বছর ধরে যে আমি তোমায় ভালোবেসে চলেছি, তোমার চোখে তার কোনো মূল্য নেই? তুমি বোঝার চেষ্টাই করছো না নবীন। দেখো, আমি তোমায় প্রথমেই বলেছিলাম যে আমি আমার বাবার অমতে বিয়ে করতেই পারবো না। দেখো, তুমি এইভাবে আমাকে মাঝপথে ছাড়তে পারো না। ব্যাস, আমরা এই টপিকে আর কথা বলবো না। না আজকের পর আর কোনোদিন দেখা করব। আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, আর যদি কিছু ছিল তা আজকের পর থেকে সব শেষ। ঠিক আছে নলিনী, যদি তুমি এটা চাও তাহলে তাই সই, কিন্তু আমি তোমাকে আমাদের শেষ আলাপে কিছু দিতে চাইছি। কি আছে নবীন? অনেক হয়েছে নলিনী, আজ এই গল্প আমি এখানেই শেষ করে দেব। তুমি কি ভেবেছিলে তুমি এত সহজেই আমাকে ছেড়ে চলে যাবে? যদি তুমি আমার না হও তাহলে এই জীবনে আমি তোমাকে কারো হতে দেব না। তুমি পাগল হয়ে গেছো নাকি নবীন? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। তুমি আমাকে পাগল করেছো, তুমি। আমি নলিনীকে খুব ভালোবাসতাম, আমার নিজের রাগের জন্যই আমি ওকে হারিয়ে ফেলেছি। একদিকে তুমি খুন করেছো, আবার উল্টো দিকে কাউকে ফাঁসানোর চেষ্টা করেছো। না কোনো আফসোস, না কোনো ভয়। আপনাদের জেরার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। আমি জানতাম যে লোকে বিশ্বজিতের সম্বন্ধে ভালো কথা বলে না, তাই আমি ভাবলাম বিশ্বজিৎকেই ফাঁসিয়ে দিই। আর তাই তুমি ওই রক্ত লাগা ছুরিটা বিশ্বজিতের ঘরেই লুকিয়ে রেখেছিলে। বাহ! আমি নলিনীকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম আমি নলিনীকে। তোমার এই পাগলামিতে শুধু একটা মেয়ের জীবন যায়নি, তুমি একজন বুড়ো বাপের লাঠি কেড়ে নিয়েছো। এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে, ফাঁসি হবে।